আপনাদের সবাইকে আবারও ডিপ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি নতুন একটি সাবজেক্টের উপরে ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। সেটি হলো এইচএসসি আইসিটি যে সাবজেক্টটি রয়েছে সেটির উপরে নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। আজকে আমি মূলত যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আমরা নিজেকে প্রস্তুত করতে পারি বা কোন কৌশলটি অবলম্বন করলে আমরা নিজেকে আরো প্রস্তুত করতে পারবো বা পড়তে সুবিধা হবে সেটি নিয়ে আলোচনা করব। আমি এই পর্বে একটু সময় নিয়ে কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, তাহলে হয়তো আপনাদের অনেক উপকারেও আসতে পারে। এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং নিজস্ব কৌশল থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো বা আপনাদের কৌশলের সাথে আমার কৌশলটি মিলে যেতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে দুটি প্রশ্ন লিখে রেখেছি, সেটি হলো কিভাবে নিজেকে আমরা প্রস্তুত করতে পারি, আর একটি হলো অথবা কোন কৌশলটা অবলম্বন করলে আইসিটি পড়তে সহজ হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে লিখেছি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এইভাবে পড়লে ভালো করতে পারবেন। নিচের এই 5টি ধাপ অনুসরণ করলে মনে হয় ভালো একটা ফলাফল আশা করা যাবে। এই 5টি ধাপ কি কি সেটি হলো, প্রথমে আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। সেটি হলো প্রথম যে ধাপটি রয়েছে সেটি হলো সময় এবং নোট। আপনি যখন আপনার পড়া টেবিলে বসবেন তখন আপনি একটি নির্দিষ্ট একটি সময় নিয়ে বসবেন, যেন আমি 1 ঘন্টা সময়ের ভিতরে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই আপনার সামনে একটি ঘড়ি রাখতে পারেন অথবা আপনার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। যখন আপনার 1 ঘন্টা সময় পার হয়ে যাবে তখন মোবাইলে অ্যালার্ম আপনাকে জানিয়ে দিবে যে আপনার 1 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, এবং এই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি কি কি পড়েছেন সেটি একটি ডাউন করে লিখে রাখবেন। তাহলে সুবিধা হবে কোন জিনিসগুলো আপনার মনে রয়েছে বা কোন জিনিসগুলো মনে নেই সেগুলো আপনি স্পেসিফিকলি বুঝতে পারবেন। আমার মনে হয় এই কাজটি করলে হয়তো আপনারা আপনাদের উপকারে আসতে পারে। দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হলো ক্লাসের পড়া এবং পাঠ্য বইয়ের পড়া। এই দুইটি আপনারা ভালো করে দেখবেন, কারণ যখন স্যার আমাদেরকে ক্লাসে পড়ান তখন আমরা অনেক সময় অনেক কিছু খেয়াল রাখতে পারি না। সুতরাং আপনাদেরকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে স্যার কোন বিষয়টির উপরে বেশি জোর দিয়ে পড়াচ্ছেন এবং কি কি পড়াচ্ছেন, কি কি আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো একটু লিখে রাখবেন। এবং চেষ্টা করবেন পাঠ্য বইটি পড়ার জন্য, কারণ পাঠ্য বইটি পড়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ পাঠ্য বই থেকে অনেক কিছু আমরা জানতে পারি যেটি হয়তো আমাদের ক্লাসে স্যাররা অনেক সময় স্কিপ করে চলে যান, সেগুলো হয়তো ডিটেলস বলেন না, বা স্যাররা অনেক সময় চেষ্টা করেন যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করার জন্য। বেসিক্যালি আমরা যেটা দেখতে পারি যে মনে করেন আপনি কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের জনক, কোন প্রজন্মের কোন কম্পিউটার কখন আবিষ্কার হয়েছিল, সেগুলো নিয়ে হয়তো অনেক সময় আমরা এত ডিটেলসে আলোচনা করি না। সেগুলো জানার জন্য আপনাদেরকে অবশ্যই পাঠ্য বইটি পড়তে হবে। আর তৃতীয় যে ধাপটি রয়েছে সেটি হলো নোট বই এবং সাজেশন বই অনুসরণ। বাজারে আপনারা অনেক প্রকাশনীর নোট বই এবং সাজেশন বই দেখতে পারেন, সেগুলো অনুসরণ করবেন অবশ্যই, কারণ এখান থেকে আপনারা বুঝতে পারবেন প্রশ্নের প্যাটার্ন কোন বোর্ডে। অবশ্যই আপনার বোর্ডের প্রশ্নগুলো ভালো করে দেখবেন। এখান থেকে নোট বই থেকে আপনারা অনুশীলন করতে পারেন, সাজেশন বই থেকে আপনারা বিভিন্ন অনুশীলন করতে পারেন, এবং বোঝার চেষ্টা করবেন প্রশ্নের প্যাটার্ন কীরকম হয় বা কীরকম আসতে পারে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে একটু নিজেরা একটু সময় নিয়ে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। চতুর্থ আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আমাদের পড়াশোনার ক্ষেত্রে। যদি আমরা এই মিডিয়াটাকে কাজে লাগাতে পারি, আমরা প্রত্যেকেই ইউটিউব ইউজ করি। ইউটিউবে আমরা বিভিন্ন রকম ভিডিও টিউটোরিয়াল দেখতে পাই, এবং আমাদের এখন অসংখ্য বাংলার উপরে আমাদের অসংখ্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আমি যদি আইসিটির কথা বলি, আইসিটি আপনারা সার্চ মারলে দেখতে পারবেন বিভিন্ন স্যারদের বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে। আপনারা সেগুলো ইউটিউব থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারেন, এবং এই সোশ্যাল মিডিয়াকে আপনাদেরকে কাজে লাগাতে পারেন। কাজে লাগালে হয়তো আমার মনে হয় অনেক উপকারে আপনাদের আসবে। পঞ্চম যে ধাপটি রয়েছে সেটি হলো অনুশীলন এবং গ্রুপ স্টাডি। এই দুটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন একটি অধ্যায় শেষ করবেন তখন আপনারা চেষ্টা করবেন যে বেশি বেশি করে অনুশীলন করার জন্য, কারণ অনুশীলন ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। যখনই আমরা কোনো কিছু পড়ি অবশ্যই অনুসরণ করাটা প্রয়োজন। অনুসরণ করলে তার মনে থাকে বেশি, এবং যত বেশি আপনি বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করবেন বা যত বেশি আপনি অনুসরণ করবেন ততই আপনার জানা হবে, এবং সলভ করতে পারলে আপনাদের
তখন যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর গ্রুপ স্টাডি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আপনাদের ক্লাসের বন্ধুদের সাথে আপনারা আপনাদের পড়াগুলো শেয়ার করতে পারেন। যখন একজন আরেকজনের সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করবেন, তখন অনেক কিছু হয়তো অনেক কিছু হয়তো জানা হয়ে যায়, যেটা হয়তো আপনি নিজেও জানেন না, আপনার বন্ধুর কাছ থেকে সেটি জানতে পারলেন, বা আপনার বন্ধু হয়তো এই বিষয়টি সম্পর্কে জানে না, হয়তো সে আপনার কাছ থেকে কিছু একটি শিখতে পারে। সুতরাং গ্রুপ স্টাডিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই 5টি ধাপ অনুসরণ করলে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন, এবং আপনাদের সাথে হয়তো আমার এই কৌশলগুলো মিলে যেতে পারে। সুতরাং আমি মনে করি যে এগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কৌশলটা অবলম্বন করতে পারেন। তারপর আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হলো প্রশ্নের মান বন্টন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে পূর্ণ মান 100 মার্ক। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে 50 নম্বর হবে আপনাদের সৃজনশীল প্রশ্ন, তারপর হবে 25 নম্বর হলো আপনাদের বহু নির্বাচনী। সুতরাং এখানে হলো 75 নম্বর, এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ রয়েছে। 8টি সৃজনশীল প্রশ্ন আপনাদের থাকবে, সেখান থেকে আপনাদের 5টি উত্তর দিতে হবে, এবং 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হলো 10, আর বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। তারপর রয়েছে প্রশ্ন প্রণয়নের নির্দেশনা, কিভাবে এগুলো আপনারা দেখতে পান, ব্যবহারিক অংশ, তারপর রয়েছে ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা, এগুলো আপনারা দেখতে পান। আমি আপনাদের জন্য আমার ডেসক্রিপশনের মধ্যে এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সকল সাবজেক্টেরই নম্বর বিভাজন দেখতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন, এবং আমি মনে করি যদি আপনারা এই কৌশলগুলো যদি অবলম্বন করেন তাহলে ভালো একটি রেজাল্ট আশা করতে পারেন। তারপরে অনেকেরই নিজস্ব মতামত এবং কৌশল রয়েছে, হয়তোবা আমার কৌশলের সাথে আপনাদের কৌশলগুলো মিলে যেতে পারে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, কারণ বেল বাটনে ক্লিক করলে আপনারা আমার যে কোনো ভিডিও টিউটোরিয়াল সহজে পেয়ে যাবেন। আগামী পর্ব থেকে আমি এই সাবজেক্টের উপরে ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।